হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো উইকলি অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে অ্যানালাইসিসটা করবো, আগামী সপ্তাহে আমরা কিভাবে ট্রেড নিতে পারি ফরেক্সে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো গত সপ্তাহে আমি কথা বলছিলাম যে, তো প্রথমে আমি চলে যাবো হচ্ছে যে ইউরো ইউএসডিতে। তো ইউরো ইউএসডিতে দেখেন যে আমি এই জায়গায় একটা লাইন আর্ট করছিলাম, সেটা হচ্ছে ওয়ান ডে চার্টে। এই লাইনটা থেকে দেখেন যে এই লাইনটা কিন্তু একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট নিচ্ছে। যে আমি দেখেন যে এখানে নিচে আসার পর কিন্তু এই লাইনটা দিয়েই একটা কিন্তু সাপোর্ট নিচ্ছে, কারণ হচ্ছে দেখেন যে মোটামুটি এই জায়গায় একটা সাপোর্ট জোনের কিন্তু কাছাকাছি, কিংবা এই জায়গায় একটা দেখেন যে মোটামুটি এই জায়গায় একটা সাপোর্ট জোন আছে, কিন্তু বেশ একটা স্ট্রং সাপোর্ট জোন। এখানে এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, দেন কিন্তু এটা নামার পরে এখানেও কিন্তু সাপোর্ট নিয়ে দেখেন যে কিছুটা যাওয়ার পর আবার নিচের দিকে আসছে। তো আগামী সপ্তাহে আমরা কি দেখবো সেটা হচ্ছে যে রেডি ক্যান্ডেল যদি এইখান থেকে গ্রিন, এই যে ক্যান্ডেল রেড ক্যান্ডেলের উপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরে যাওয়ার পর, তবে কিন্তু আমরা বাইং সাইডে দেখবো। এবং রেড ক্যান্ডেলের নিচে যখন এইটাকে ব্রেক করবে, যখনই এই সাপোর্ট জোনটাকে ব্রেক করবে মোটামুটি, যে এইটাকে যদি আমরা সাপোর্ট জোন ধরি, যে এইটাকে যদি ব্রেক করে, এই যে এই জায়গাটাকে ব্রেক করলে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করলে, তখন আমরা কিন্তু এটা সেলিং সাইডে দেবো, কারণ তখন মার্কেট কিন্তু সেলিং সাইডে চলে যেতে পারে আর কি। তো এখানে আমরা ওকে। তো এখন দেখা যায় আমরা যদি একটু 20 মুভিং অ্যাভারেজ ফলো করি, 20 মুভিং অ্যাভারেজ ফলো করলে কিন্তু এখন আমরা সেলিং সাইডে দেখার একটা প্রবাবিলিটি এখানে বেশি। কারণ হচ্ছে যে দেখেন যে 20 মুভিং অ্যাভারেজকে যেহেতু ক্রস করছে, যখনই 20 মুভিং অ্যাভারেজের নিচে, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেলিং সাইডে দেখা হয়। তো আমরা এখানে যদি মার্কেট এর উপরে যাই, যে 20 মুভিং অ্যাভারেজ এর উপরে গেলে আমরা হয়তো বা এটাকে বাইং সাইডে দেখতে পারি ডেইলি ক্যান্ডেলে। এবং যদি এর নিচেই থাকে তাহলে কিন্তু আমরা সেলিং সাইডেই দেখবো মোটামুটি। তো দেন আমরা 15 মিনিটে কিভাবে এটাতে ট্রেড করতে পারি। তো 15 মিনিটে মোটামুটি দেখেছি এটা কিন্তু বিশাল একটা ডাউন ট্রেন্ড দেওয়ার পর কিন্তু এখানে একটু পজ করছে, উপরে গেছে, দেন কিন্তু আবার সেম লেভেলেই চলে আসছে। এখানে দেখেন, তো এইখানে কিন্তু আবার সেম লেভেলেই চলে আসছে। তো মার্কেট এই জায়গাটাতে আসার পর আমরা যদি দেখি যে এই জায়গাটায় এসে কিন্তু আমরা একটু দুটো ক্যান্ডেল লাস্টের দিকে ক্লোজ হওয়ার আগে আগে কিন্তু দুটো ক্যান্ডেল তৈরি করছে। তো এখান থেকে আমরা কি দেখি যে এখানে কিন্তু দেখেন একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলছে অলরেডি, কিন্তু একটা কি করছে, সাপোর্ট জোন তৈরি করে ফেলছে। কিন্তু আমরা যদি দেখি, দেখেন যে এখানে কিন্তু এই যে মোটামুটি একটা কিন্তু একটা সাপোর্ট জোন এসে গেছে এইখানে। এইখানে একবার সাপোর্ট নিচ্ছে এই জায়গাটায়, দেন কিন্তু এইখানে একবার সাপোর্ট নিচ্ছে। তো এই যে দুই জায়গায় দুইবার সাপোর্ট নেওয়ার পর কিন্তু মার্কেট এখন উপরের দিকে যাওয়ার একটা কিন্তু বেশ সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে আমরা যদি 15 মিনিট ক্যান্ডেল ফলো করি, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে এখানে আহ উপরে যাওয়ার। যেহেতু দুইবার এখানে সাপোর্ট নিচ্ছে, সেহেতু কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি উপরে যায়, উপরের দিকে কন্টিনিউয়াসলি মানডেতে কোনো ট্রেড আমরা দেখি যে উপরের দিকে গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাইং সাইডে দেখবো। যদি 5 EMA অনুপাতে আমরা যদি কোনো এখানে এন্ট্রি যদি সুযোগ পাই, তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিব। তো তারপরে আমি চলে যাবো হচ্ছে যে ইউরো ইউএসডি থেকে আমরা চলে যাবো ইউএসডি ক্যাডে। তো ইউএসডি চিপে আমরা আছি এখন। তো ইউএসডি চিপে আমরা কি দেখতে পাচ্ছি, ইউএসডি চিপে কিন্তু মোটামুটি মার্কেট আমরা এখানে বলছিলাম যে এই যে একটা সাপোর্ট জোন, দেন কিন্তু এই জায়গাও কিন্তু একটা সাপোর্ট জোন ছিল। তো মার্কেট এখান থেকে কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এখানে একটু পজ নেওয়ার কথা। এবং সেম ভাবেই কিন্তু দেখেন যে এই জায়গায় একটু কিন্তু নিচের দিকে আসার পর মার্কেট কিন্তু আবার উপরে দিকে গেছে। কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট উপরের দিকে এসেছে। এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা কিন্তু তার সাপোর্টের কাজ করছে, এবং মার্কেট কিন্তু অনেকটা উপরে নিয়ে গেছে। উপরে নেওয়া যাওয়ার পর কারণ হচ্ছে যে এখানে পজ নেওয়ার কারণ কি, যে এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্ট জোন আছে। রেজিস্ট্যান্ট জোন আছে যেহেতু ডাইরেক্টলি এটাকে ব্রেক করতে পারেনি, একটু ব্রেক করার চেষ্টা করছে, তারপরে কিন্তু আবার মার্কেট নিচের দিকে চলে আসছে। নিচের দিকে চলে আসার পর কিন্তু যখন রিটেস্ট করছে, এই যে রেজিস্ট্যান্ট জোনটাকে রিটেস্ট করছে, তারপরে কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখন উপরের দিকে আছে ডেইলি ক্যান্ডেলে। তো আমরা মান্ডেতেও দেখবো যে মার্কেট কিন্তু এখন যেহেতু এই যে রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করছে, তাহলে কিন্তু মার্কেট এখন নেক্সট যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেইটাকে যাওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। তো নেক্সট যেটা রেজিস্ট্যান্স জোন আমরা সেটা ধরতে পারি এই জায়গাটায়। তো এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু এখন এই জায়গাটা স্লোলি স্লোলি এই জায়গাটা যাওয়ার একটা চেষ্টা করবো, দেন মার্কেট কিন্তু হয়তো বা নিচের দিকে আসতে পারে। তো আমরা আপাতত ইউএসডিসিপি আমরা কি দেখবো, এটা হচ্ছে বাইং সাইডে দেখবো। বাইং সাইডে যদি আমাদের কোনো 15 মিনিটে কোনো অপরচুনিটি মেলে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাইং সাইডেই দেখবো। তো মার্কেট এই যেহেতু দেখেন যে এতটা একটা আপ হচ্ছে, হওয়ার পর কিন্তু মার্কেট হয়তো বা কিছুটা নিচে আসতে পারে, দেন কিন্তু মার্কেট এইদিকে উপরের দিকে যাইতে পারে। তো এই যে বিষয়। তো তারপরে আমরা চলে যাবো হচ্ছে যে গোল্ডে।
তো গোল্ডে যদি আমরা দেখি, তো গোল্ডের যে অবস্থা এখন, গোল্ড মোটামুটি একটা অনেকটা আপ ট্রেন্ড দেওয়ার পর কিন্তু মার্কেট দেখে যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে চাইছিল, দেন কিন্তু পারে নাই এটাকে। তারপরে কি করছে মার্কেট, আবারও কিন্তু স্লোলি স্লোলি কিন্তু নিচের দিকে চলে আসছে, এবং চলে আসার পর কিন্তু এই জায়গায় একটা সাপোর্ট জোন ছিল, আমি যেখানে বলছিলাম যে এই সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু উপরেও যাইতে পারে। তো মার্কেট কিন্তু উপরে যায়নি, তো মার্কেট হয়ে যে এখান থেকে নিচে আসছে, নিচে আসার পর একটু উপরে গিয়ে এইটাকে আবার রিটেস্ট করছে, যে রেজিস্ট্যান্স জোনটা আছে এটাকে রিটেস্ট করার পর কিন্তু মার্কেট আবার নিচে দিয়ে গেছে। দেন কিন্তু আবার এটাকে কি করছে, এই যে দেখেন যে এইটাও কিন্তু একটা সাপোর্ট জোন, এই জায়গাটাও কিন্তু একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনে কিন্তু আসছে, দেন মার্কেট কিন্তু উপরে গেছে, আবার কিন্তু নিচে চলে আসছে। তো দেন মার্কেট আরেকটু হয়তো বা মানডেতে আরেকটু নিচে আসার পর কিন্তু এই যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোনটাকে হয়তো বা আবার এটাকে, এই সাপোর্ট জোনটাতে সাপোর্ট নেওয়ার পর কিন্তু মার্কেট আবারও কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে আসার পর মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার, একবারে ডাইরেক্টলি যাওয়ার যাবে না, হয়তো স্লোলি স্লোলি উপরের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, যেহেতু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি এখানে অনেকটাই উপরের দিকে আছে মার্কেট, কিছুটা পজ নিয়েছে, দেন কিন্তু মার্কেট আবারও উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এইখান অব্দি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, দেন কিন্তু মার্কেট এটাকে ব্রেক করারও একটা কিন্তু সম্ভাবনা আছে। তো তারপরে আমরা দেখবো হচ্ছে যে ইউএসডি। ওকে, তারপরে দেখবো যে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই কি মার্কেট, আমি বলছিলাম যে এইখান থেকে মার্কেট যেহেতু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার পর কিন্তু আমরা যদি ছোট করি মার্কেটটাকে, একটু ছোট করে যদি দেখি, তাহলে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে, আমি বলছিলাম এই সাপোর্ট জোনটা অব্দি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা ছিল মার্কেট, তো কিন্তু এতদূর কিন্তু যায়নি, তারপরে কিন্তু নিচে আসছে, যে একটু কিন্তু পজ নিছে, যেটা আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। So এবার কিন্তু মার্কেট আছে যে এই জায়গাটায়, এই যে সাপোর্ট জোনটাকে, এই যে রেজিস্ট্যান্স জোনটাকে, এটাকে টাচ করার একটা সম্ভাবনা আছে এই সামনের যে উইক, এই উইকে কিন্তু মার্কেট আবারও উপরের দিকে যায়, এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে এই জোনটা অব্দি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এখানে যদি আমাদের 15 মিনিট চ্যাটে যারা ইন্টারডে করেন, তারা যদি এখানে কোনো এন্ট্রি পজিশন পান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে বাইং সাইড এন্ট্রি নিতে পারেন। তারপরে আমি চলে যাব হচ্ছে বিটিসি ইউএসডিতে। বিটিসি ইউএসডিতে কিন্তু বেশ যে বেশ কয়েকদিন ধরে মার্কেট কিন্তু একটা লেভেলের মধ্যেই ওঠানামা করতেছে। আমি যদি এই চ্যাটটাকে বড় করে দেখেছি, এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট ওঠানামা করতেছে। আমি বলছিলাম যে এই জায়গাটা থেকে যতক্ষণ না পর্যন্ত বাইর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিটিসিতে ট্রেড করবো না। তো মার্কেট কিন্তু এই জায়গাটাতেই ওঠানামা করতেছে, যখনই এই জায়গা থেকে বাইর হবে হয় উপরের দিকে না হয় নিচের দিকে, তখন কিন্তু আমরা এখান থেকে ট্রেড এন্ট্রি নিতে পারি। তো মোটামুটি এখনো ওই যে জায়গায় যেহেতু আছে, তো এই জায়গায় যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এটাকে ক্রস করে এই রেখাটাকে, দেন নিচে যে রেখাটা আছে সেই রেখাটাকে যদি ডাউন সাইডেও ক্রস করে, তাহলে কিন্তু বাইং বা সেলিং সাইডে আমরা কিন্তু ট্রেড করতে পারি। তো এখন মোটামুটি মার্কেট কিন্তু চলতেছে 27,000-এর কাছাকাছি, 27,772 মতো। তো মার্কেট কিন্তু দেখেন যে এই জায়গাটায় এই লেভেলটার মধ্যে ওঠানামা করতেছে, তো সেহেতু আমরা কি করবো, কোনো ট্রেড এখন করছি না। যখনই এই যে যে এই যে জায়গাটা থেকে যখন উপরে বা নিচে যাবে, তখন কিন্তু আমরা এটাকে ট্রেড এন্ট্রি করতে পারি। তারপরে আমরা চলে যাবো জেপিপি জেপিওয়াই। আহ এটা হ্যাঁ, ব্রিটিশ পাউন্ড। ওকে, জিবিপি ইউএসজি, জিবিপি ইউএসজি থেকে মার্কেট দেখেন যে এখান থেকে এই যে এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে, দেন কিন্তু আবার উপরে দিকে গেছে। তো এখান থেকে মার্কেট কিন্তু আমি বলছিলাম যে এইখান থেকে উপরেও যেতে পারে, আবার নিচের দিকে আসছে। তো মার্কেট নিচের দিকে আসার পর কিন্তু আবার উপরের দিকে গেছে, এই জায়গাটায় একটা কি করছে, সাপোর্ট নেওয়ার পর এই জায়গাটায় তো একটু নিচে আসছে, এইখান থেকে আবার উপরে গেছে, কিন্তু আবার নিচে আসে। তো এখান থেকে কিন্তু মার্কেট আর একটু নিচে আসে, এই জায়গাটাকে কিন্তু আবার সাপোর্ট হিসেবে নিতে পারে, বা এর একটু নিচে আসে কিন্তু এই জায়গাটাকে হয়তো বা এই জায়গাটাকে সাপোর্ট নিয়ে তারপরে কিন্তু মার্কেট স্লোলি স্লোলি উপরের দিকে যাইতে পারে। তো এখান থেকে মার্কেট কিন্তু একটু নিচে নামবে, আরো হয়তো বা একটু নামতে পারে, যেহেতু এখানে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটার কাছাকাছি আসার পর কিন্তু মার্কেট তারপরে উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখান থেকে আছে। তারপরে আমরা চলে জেপিপি জেপিওয়াই এ, জেপিওয়াই মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি যেহেতু উপরের দিকে যাচ্ছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে আমি বলছিলাম যে এই রেজিস্ট্যান্স জোনটা থেকে কিন্তু মার্কেট ব্রেক নিয়ে নিচের দিকেও আসতে পারে, বাট ব্রেক না নিয়ে এটাকে ক্রস করে গেছে, দেন কিন্তু মার্কেট একটু নিচে এসে কিন্তু এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে এটাকেই সাপোর্ট নিচ্ছে। দেখেন যে এখান থেকে উপরে গেছে, দেন আবার নিচে এসে এটাকে সাপোর্ট নেওয়ার পর কিন্তু মার্কেট আবার উপরে গেছে। তো সেহেতু মার্কেট কিন্তু আবারও উপরে যাবে, উপরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে মার্কেট এখান থেকে, যেহেতু এই সাপোর্ট জোনটাকে দেখেন যে এটা একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনটাকে যেহেতু ক্রস করেছে, সেহেতু মার্কেট কিন্তু আরো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপাতত
এর কোনো নিচে নাই, যেহেতু এটা ওভারঅল কিন্তু এটা আপ ট্রেন্ড। সো আরো বেশ কিছু দূর উপরে কিন্তু যাইতে পারে মার্কেট। দেখুন ডেইলি ক্যান্ডেল কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি একটু, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি okay, দেখেন যে এইখান থেকে মোটামুটি এই জায়গার মধ্যে এই জায়গাটা অব্দি কিন্তু আসার একটা সম্ভাবনা 188। তাহলে এখন মার্কেট কিন্তু আছে কোথায় আছে 173, এটা যেহেতু 173 এর মধ্যে আছে, সেহেতু মার্কেট কিন্তু এখন অনেক দূরে, আরো 188 এর দিকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সেহেতু যেতে পারে মার্কেট এর। তো এই ছিল অ্যানালাইসিস। আশা করি বিষয়টা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।